95% প্রস্তুত আছে। ওনারা ইচ্ছে করলে কিন্তু এখানে ইয়ে করতে পারবে, হ্যাঁ, এখন উঠতে পারবে। আর আপনার যে 5% আমি বলবো এটার আরও আসবাবপত্র টুকটাক এগুলো আছে, এগুলো এখনও অসম্পূর্ণ আছে, তবে এগুলো সব পাইপলাইনে আছে। এখন ঘটনা হচ্ছে ওনারা যদি এখন ইচ্ছে করে এটাতে উঠতে পারবেন, তবে আগের থেকে ইয়ে হয়ে আছে যে ফিরোজাই যেহেতু প্রস্তুত আছে, ওখানে একটা ইয়ে আছে। আপনার যদি ইচ্ছে করে তাহলে এটা প্রস্তুত আছে, এটা আপনার বললাম 5% একটু ইয়ে আছি। আর এটা তো শেষ নাই, একটা বাড়িতে উঠতে গেলে কিন্তু অনেক কিছু লাগে, আপনারা জানেন। যেগুলো বাড়ির যারা কর্তা-কর্ত্রী যারা থাকবেন তারাই হয়তো বাকি 5% কমপ্লিট করবেন। গতকাল পর্যন্ত এই বাসার পরিস্থিতি ওই রকমই ছিল। গতকাল থেকে আজ পর্যন্ত দিনে রাতে 24 ঘন্টা যেভাবে কাজ হয়েছে, অভাবনীয় পরিবর্তন এসেছে। আমি বাসার ভিতর থেকে এক্ষুনি আসলাম, আমি আপনাকে জানাতে পারি যে বাসাটা মোটামুটি প্রস্তুত। আর কিছু তো ইয়ে অসম্পূর্ণ থাকবেই, যখন বাড়ির যারা কর্ত্রী যারা উঠবেন তারা বাকি 5% 7% সেটা এখন তাদের ইচ্ছা এখন যে আগেরটা ঠিক থাকবে না প্রস্তুত করা বাড়িতে উঠবে। বাড়ি দুটোই প্রস্তুত আছে, এখন তারা যেখানে উঠতে চান সেখানে উঠতে পারবেন, ঠিক আছে। ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে তাদের ভাড়া করা বাড়ি ফিরোজা, সেটাও প্রস্তুত রেখে গেছেন হসপিটালে যাওয়ার আগে। আর এটাও যেটা নতুন মানে ইয়ে করা হয়েছে, নতুন করে আপনার রং টং এটা করা হয়েছে, এটাও মোটামুটি 95% কাজ কমপ্লিট হয়ে গেছেন। এখন ওনাদের উপর নির্ভর করতেছেন ওনারা কোনটা করবেন। জনাব তারেক রহমান এমন একজন নেতা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতার ঘোষকের সন্তান। আগামীতে যদি এই স্বাধীনতা রক্ষা করার একজন ব্যক্তি থাকে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার সঙ্গে হয়তো আপনারাও ঐক্যমত পোষণ করবেন যে জনাব তারেক রহমানই একমাত্র ব্যক্তি যে আগামীতে আসলে আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনার ধরে রাখবেন। আমাদের পেছনে যে সংগঠনটি আছে, একটি ইসলামিক সংগঠন, আমি নাম ধরবো না, তাদের মুক্তিযোদ্ধায় কি ভূমিকা ছিল এটা আপনারা জানেন। তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে তাদের চেয়ে আমি প্রাধান্য দেব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান কিন্তু ইচ্ছা করলে আপনার যে দূর দেশে ছিলেন, চিকিৎসার জন্য গিয়েছিলেন, এই দূর দেশে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে সুখে দিন কাটাতে পারতেন কিন্তু, ঠিক আছে। কিন্তু জনাব তারেক রহমান কিন্তু মাটির টানে আসছে, জনাব তারেক রহমান আসছে মায়ের টানে, জনাব তারেক রহমান আসছে এই দেশের জনগণ এবং এই দেশের আপামর জনগণের টানেই কিন্তু উনি আসছেন। দেখেন উনি এসে কি করবেন সেটা হচ্ছে কর্মসূচি উনি নেবেন, কিন্তু উনি এসে যে কর্মসূচিগুলো নেবেন ইনশাল্লাহ আমাদের দেশের যাতে উন্নয়ন বা দেশের যে আপনার সিকিউরিটির কথা যে বলা হচ্ছে এগুলো সব যেন সমুন্নত থাকে এটা। আর হচ্ছে জনাব তারেক রহমান, আমরা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে গেছি কখন আসবে, কি করবেন না করবেন এগুলো না। আমার কথা একটাই থাকবে, জনাব তারেক রহমান মাটি দেশের জনগণের টানিয়ে আসছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,